মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনিদা দেখ, আমার মনে হয় আমরা দুজনেই ভীষণ প্রাপ্তবয়স্ক, স্বাধীন, স্বাবলম্বী মানুষ এই পুরো বিষয়টা ডিল করার জন্য, পুরো সিচুয়েশনটা। তুই যদি আমাকে একটু সময় দিস তাহলে তাহলে আমরা একটু আলাদা ঘরে গিয়ে কথা বলি। বিষকন্যা শুনেছিস? বিষকন্যা তোকেও শেষ করে দেবে, তোর গোটা পরিবারকেও শেষ করে দেবে। এই রে, সূর্যদাকে দেখে কুর্তিটা উল্টো রিয়াক্ট করবে না তো? রায়ের প্রতি ওর সফট কর্নারটা যদি আবার নষ্ট হয়ে যায়। কুর্তিদার চোখ মুখ দেখেছো কেমন পাল্টে গেছে? আবার একটা ঝামেলা হয়ে যাও তো। সূর্য, জানি না কেন এই মুহূর্তে আমি তোকে সহ্য করতে পারছি না। তুই একটা বিশ্বাসঘাতক ছেলে, আর রাই মিথ্যেবাদী। আমি অকারণেই দুর্বল হচ্ছিলাম। কে পাঠিয়েছে তোকে? রাই। অনিদা প্লিজ, তুই কোনো ভুল ধারণায় থাকিস না। তুমি অনির সঙ্গে কথা বলার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই আন্টি। তুমি এই ব্যাপারটা জানলে কি করে? আমরা তো কেউ তোমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করিনি। আর তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক এমন কোনো জায়গায় আছে বলে তো আমরা জানি না যে সে তোমাকে বলবে। তাহলে জানলে কি করে? আন্টি, তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে আমি এই ঘটনাটা ঘটিয়েছি বলেই আমি পুরো বিষয়টা জানি, তাই তো? না আন্টি, আজ সকালবেলা রাই আমাদের বাড়িতে এসেছিল। রাই আর ওর বৌদি, ওরা দুজনে মিলে আমাকে চার্জ করতে এসেছিল। কয়েকটা বাজে ছবি দেখিয়ে ওরা দুজনে বলছিল যে আমি নাকি ওই ছবিগুলো মফট করে পাঠিয়েছি। ও আচ্ছা, তার মানে বিপদে পড়লে রাই তোমার কাছে যায় পরামর্শ চাইতে? না আন্টি, তুমি ভুল ভাবছো। পরামর্শ করতে কেউ আসেনি। ওই যে তোমাকে বললাম, ও আর ওর বৌদি আমার কাছে এসেছিল আমাকে চার্জ করতে। একটা নোংরা ঘটনা যেটার সাথে আমি কোনোভাবেই যুক্ত নই, সেটার এক্সপ্লেনেশন চাইতে এসেছিল। অবশ্য ওরা যথেষ্ট বিব্রত, তাই জন্যই এসেছিল। এনিওয়ে প্লিজ অনিদা, বলছি আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই, এবং কথাগুলো বলা ভীষণ জরুরি। কথা বলার মতন আর কিছু আছে বলে তো আমি মনে করি না সূর্য। অনিদা, এটা কিভাবে কথা বলছিস তুই? আমি জানি যে ওই ছবিগুলো দেখার পর তোর এই মুহূর্তে কিরকম মানসিক অবস্থা রয়েছে, আর তোর এই ভুল বোঝাটা মেটাতেই আমি চাইছি। ওরা আমাকে ওই ছবিগুলো দেখিয়েছে। সূর্য, ওরা না দেখালেও তো তোর ওই ছবিগুলোর সম্পর্কে জানার কথা। হাজার হোক, নাটকের দুই প্রধান চরিত্রের মধ্যে একজন তো তুই। অনিদা, তুই ভুল বুঝছিস। আর তুই ভুল বুঝে এই পুরো কাজটা যে করেছে তার উদ্দেশ্যটাকে পুরোপুরি ফুলফিল করে দিচ্ছিস তুই। আঙ্কেল, আন্টি, তোমরা প্লিজ অনিদাকে বোঝাও। রাই একটা পিউরিটান ফ্যামিলি থেকে আসা মেয়ে, অসম্ভব সাবেকি মানসিকতা ওর, সেকেলেও বলা যায়। রাইয়ের মেন্টালিটি, দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুই ভীষণ কনজারভেটিভ। ও কখনো বিয়ের আগে কোনো ছেলের সাথে এরকম একটা সম্পর্কে যেতেই পারে না। ও এরকম কিছু ভাবতেই পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।